আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ম্যানিলা ওশান পার্ক সেটা। যেহেতু আমাদের সাথে ইমদিনা, শ্রদ্ধা ওরা ছিল। ওরা এই ধরনের জায়গাগুলো পছন্দ করবে এজন্যই আ এই জায়গাটাতে যাওয়া। আর শ্রদ্ধা আসার আগে শ্রদ্ধা এই জায়গাটার ডিমান্ড করেছিল। তো আমরা সেইভাবেই চিন্তা করেছিলাম যে ওদেরকে নিয়ে যাবো। আর ওরা এনজয়ও করবে। আর আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা আমার বড় বোন আমার জন্য নিয়ে এসেছিল। এইজন্যই পরে গিয়েছিলাম। এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে পানির নিচেকার চিত্র। এগুলো আসলে অ্যাক্টিভ ছিল, জীবন্ত ছিল। বাট এগুলো মারা যাওয়ার পরে এইভাবে তারা কালেক্ট করে সংগ্রহ করে রেখেছে। এই বিষয়গুলো দেখুন কত অদ্ভুত, মাথার উপর দিয়ে মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা দেখতেও কেমন অদ্ভুত অদ্ভুত লাগছিল। এইসব টুরিস্ট স্পটগুলোতে গেলে এখানেও বোঝা যায় যে কত মানুষের বসবাস। যেখানে যাই মানে উপচে পড়া ভিড় থাকে সব জায়গায় কম বেশি। আর সেই সাথে বেশ গরমও লাগে এই রকম কিছুই। আর আমরা অবশ্য মালয়েশিয়াতে গিয়েছিলাম। তো ওখানকার থেকে আসলে এইখানকারটা বেশি ভালো লেগেছে আমাদের। আর এই যে ছোট্ট ছোট্ট পেঙ্গুইন হেঁটে বেড়াচ্ছে, পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জীবন্ত প্রাণীর ওইগুলা শেষে এরকম একটা সেটআপ ছিল যে 3Dর। তো এইরকম জায়গায় ছোট ছোট এরিয়াগুলাতে বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে তারা সাজিয়েছিল। তো ওর ভিতর দিয়েই যেতে হয়। একেকটা সাইড থেকে ভিতর থেকেই যেতে হয়। তো যেতে গেলে এই জিনিসগুলো দেখা যায়। তো আমরাও দেখছিলাম, ভিডিও করছিলাম। আর এই সাইটগুলাতেও বেশ অনেক মানুষজন ছিল। তো কোনো একটা জায়গায় সাইড করে দাঁড়িয়ে তারপরে আমি হচ্ছে এই ভিডিওগুলো করেছি। আর এই থিমগুলো এমন ছিল যে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আর ইমদিনা তো এইটা দেখে খুব খুশি হচ্ছিল। আর শ্রদ্ধাও এটা নিয়ে বেশ মজা নিচ্ছিল ওর সাথে। আর আমরা দর্শকের মতো ও যেগুলো করছিল সেগুলো দেখেই খুশি হচ্ছিলাম। সত্যি বলতে ওরা তো একা একা নিজেদের মতো করে ছোট থেকে বড় হচ্ছে। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি অনেকের সঙ্গ পেয়েছি। আমাদের মতোই অনেক বন্ধু-বান্ধব ছিল। তো এদের ক্ষেত্রে যেটা হয়েছে এরা তো আসলে এরকম কোনো সার্কেল পায় না বা খেলার সুযোগ ওইভাবে হয় না সবসময়। তো মাঝে মাঝে এরকম কোনো একটা সুন্দর জায়গায় গেলে যেখানে ওরা গেলে খুশি হবে সেরকম জায়গাগুলোতে গেলে সময়টা বেশ ভালো কাটে। সেই রকম দেখা যায় যে ওরাও ওই সময়টা বেশ এনজয় করে। অনেকে আমার ছবি বা ভিডিও দেখে আমাকে বলে, "দোস্ত" বা এরকম, "আপু তুমি তো সারাদিন ঘুরে বেড়াও বা প্রতিদিন ঘুরে বেড়াও।" আমি তাদের উদ্দেশ্যে বলি যে, "না, প্রতিদিন ঘুরে বেড়াই না। আর এটা সুযোগও হয়ে ওঠে না।" আমার বোনরা যখন এসছিল এইগুলা তখনকার সময়ের ভিডিও। তখনই গিয়েছিলাম। তারপরে আসলে ওইভাবে আর বাইরে কোথাও যাওয়া হয়নি, হয়ে ওঠেনি। এইগুলো তখনকার সময়েরই ভিডিও। ওয়াও, বিউটিফুল, অনেক সুন্দর ফুল। এখানে বিভিন্ন থিমের যে ছবিগুলো আসছিল ফুলের, কখনো রংধনুর এরকম। তো ওই সময়টায় আমি আবার কিছু ছবি ভিডিও আতিক ধারণ করছিল সেগুলো করলাম। ইঞ্জিনা মামির পাশে বসো। কোনো কিছু আসবে তো এবার। ইমদিনার তো মাথা খারাপ অবস্থা ছিল, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। থ্রিডির ওই সাইড থেকে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো আসার পরে এই যে এরকম ফ্লাওয়ার দিয়ে সাজানো, মনে হচ্ছিল সরাসরি যে জীবন্ত কোনো কিছু দেখছি এরকম। আর এত সুন্দর একটা ভাইব দিচ্ছিল কি বলবো। তারপরে আমি এই আলো দেখে হাত পাতলাম। আর সুন্দর একটা ভালো ফিল হচ্ছিল সত্যি কথা বলতে। আর দেখুন কি সুন্দর করে মানে ওরা এই জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছে।
এবার মনে হচ্ছিল যে কোনো গোলাপ ফুলের বাগান বলেও মনে হচ্ছিল যে ভুল হবে। চোখে দেখার একটা আসলেই সৌন্দর্য আছে, এটা আসলে মুখে বললেও কম হয়ে যায়। আর এই জায়গাগুলোতে বেশ অনেক মিউজিক চলছিল, তো আমি মিউজিকগুলো এখানে বন্ধ করে দিয়েছি। তারপর ওই জায়গা থেকে বেরিয়ে আসতেই মনে হলো প্যারিসে চলে এসেছি, আইফেল টাওয়ারের সামনে। এবার ভিডিও ক্লিপ ধারণ করলাম। এখানে আতিক ছিল টিকিট কাটতে ব্যস্ত, আর শ্রদ্ধা ইমদিনা এই যে ট্রেনটায় উঠবে এর জন্য অপেক্ষা করছিল, আর সোমাপু বেশ গরমে অতিষ্ঠ ছিল। আর সত্যি কথা বলতে এখানকার ওদের যে ভিডিওটা সেটা আমি খুঁজে পাচ্ছি না, কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। So guys, today how did we creature the sky and living relics of the age of dinosaur? The green iguana. Scientific name is iguana iguana. They are variation of common green iguana with red body, green belly, rough skin, spine, or identify danger from the great insects. Herbivores by nature, they feast on a variety of fruits, vegetables. তারপরে এখানে একটা শো চলছিল, আর এই যে মস্ত বড় একটা সাপ নিয়ে হাজির হয়ে গেল একজন মহিলা, সেটা তার কাঁধে তুলে নিল। আমার তো দেখেই মানে কেমন জানি ভয় ভয় লাগছিল, কেমন অস্বস্তিও হচ্ছিল। যদিও দূর থেকে দেখছিলাম, তারপরেও আমার এগুলো দেখলে কেমন জানি একটু ফিল হয়। তো এই শোটা অবশ্য শ্রদ্ধা ইন্দিনা খুব এনজয় করেছে। তারপরে পাখির বিভিন্ন খেলা এগুলো দেখাচ্ছিল। Here comes Rocky for the first ball, followed by Sassy. Okay, second over Rocky, and it's a tie, and for the last ball. তারপর ডলফিন, সিল এদের শো হচ্ছিল। মোট কথা একটা শেষ হতে হতে আরেকটা শুরু হচ্ছিল, এরকম কিছু। আর আমরা সেটা এনজয় করছিলাম। যদিও এটা আমার কাছে প্রথমবার না, আমি কয়েকবার দেখার সুযোগ হয়েছে। বাট শ্রদ্ধা খুব 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 এনজয় করছিল। ওরা তো শুরুতে উপর দিকে বসছিল সিটে, তারপরে আবার নিচের দিকে, নিচের যে ফার্স্ট রোগুলো থাকে সেই দিকেও চলে গিয়েছিল। যদিও প্রচণ্ড গরম ছিল, সামনের দিকে বেশ রোদ, ওই যে শ্রদ্ধা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। তো পরে ওরা গরম লাগলে ওই সামনে গিয়ে ওরা এই শোটা শেষ করেছে। শো শেষে একটা রেস্টুরেন্টে খেয়ে তারপরে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।